৩১ জুলাইয়ের মধ্যে যেভাবেই হোক জুলাই সনদ চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি থেকে এই বিষয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাব্বির আহমেদ। সাব্বির, দীর্ঘদিন ধরেই আলোচনা চলছে ঐকমত্য কমিশনের, আজও চলছে যথারীতি। কি আছে এই মুহূর্তে আপনার কাছে জানাবেন? ধন্যবাদ শাকুর। আপনারা জানেন যে জুলাই গণ অভ্যুত্থানের পর যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, এই সরকারের পক্ষ থেকে বেশ কিছু বিষয়ে সংস্কারের চেষ্টা করা হচ্ছে এবং রাজনৈতিক দলগুলোর সমন্বিত অংশগ্রহণের মাধ্যমে একটি জাতীয় ঐকমত্য কমিশন গঠন করে সেই রাজনৈতিক দলগুলো রাজনৈতিক বিভিন্ন বিষয় এবং সংবিধানের বিভিন্ন বিষয়ে তারা একমত হয়ে যেন একটি সিদ্ধান্তে পৌঁছতে পারেন, সেজন্য ঐকমত্য কমিশন গঠন করা হচ্ছে। এবং সেই ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের আজকে ২১তম দিনের মতো বৈঠক চলছে এবং এই ২১তম দিনে এসে আজকে যেটি বৈঠকে রাজনৈতিক দলগুলো যথারীতিভাবে অংশ নিয়েছে এবং অংশ নেওয়ার পর বৈঠকের প্রারম্ভে অর্থাৎ শুরুতেই এই জাতীয় ঐকমত্য কমিশনের যিনি সহসভাপতি রয়েছেন ডক্টর আলী রিয়াজ, তিনি যেটি জানিয়েছেন যে আপনারা জানেন যে জুলাইয়ের যে স্পিরিট, সেই স্পিরিটকে ধারণ করে একটি জুলাই সনদ ঘোষণার দাবি জানানো হচ্ছে। সেই জুলাই সনদের যে খসড়াটি রয়েছে, সেই খসড়াটি ইতিমধ্যে রাজনৈতিক যে দলগুলো রয়েছে সেই দলগুলোর কাছে পাঠানো হয়েছে এবং রাজনৈতিক দলগুলোকে তাদের কোনো প্রস্তাবনা রয়েছে কিনা বা এই যেই সনদ তারা পাঠানো হয়েছে, সনদের যেই বিষয়গুলো উল্লেখ রয়েছে সেই বিষয়গুলোতে তাদের কোনো ধরনের কোনো সাজেশন বা কোনো ধরনের কোনো চাওয়া পাওয়া রয়েছে কিনা সে বিষয়গুলো তাদেরকে জানাতে বলা হয়েছে এবং আগামী ৩১ জুলাইয়ের মধ্যে যে কোনো মূল্যে এই জুলাই সনদ চূড়ান্ত করার বা জুলাই সনদের একটি চূড়ান্ত রূপরেখা দিতে চায় জাতীয় ঐকমত্য কমিশন। এবং আপনারা জানেন আজকে ২৯ জুলাই, আর মাত্র দুদিন সময় হাতে রয়েছে। তো এর মধ্যে শুধুমাত্র জুলাই সনদ নয়, পাশাপাশি অন্যান্য যে বিষয়গুলোতে ইতিমধ্যে জাতীয় রাজনৈতিক দলগুলো একমতে পৌঁছেছে সেই বিষয়গুলোর একটি চূড়ান্ত রূপরেখা তারা জানাতে চায়। তো আজকে দ্বিতীয় পর্যায়ের ২১তম দিনের মতো বৈঠক চলছে। এই বৈঠকে এই মুহূর্তে আলোচনা চলছে, বিভিন্ন বিষয় নিয়ে এই আলোচনায় উঠে আসছে। এর মধ্যে এর আগে যেগুলো বিষয়ে আলোচনা হয়েছিল, অর্থাৎ একজন ব্যক্তি প্রধানমন্ত্রী পদে সর্বোচ্চ ১০ বছর, ৭০ অনুচ্ছেদের পরিবর্তন সহ ১২টি যে মৌলিক সংস্কার প্রস্তাবে রাজনৈতিক দলগুলো একমতে পৌঁছেছে, সেই বিষয়গুলো তারা চূড়ান্তভাবে এই জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে তুলে ধরবেন। এবং আজকে আরও যে ৩টি বিষয় এজেন্ডায় বা আলোচনা তালিকা রয়েছে, তার মধ্যে একটি হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এবং নারী প্রতিনিধিত্ব এবং মহা হিসাব নিরীক্ষক এবং নিয়ন্ত্রক এবং ন্যায়পাল নিয়োগের যে বিধান, বর্তমান যে বিধান রয়েছে, এই বিধানগুলোকে আসলে পরিবর্তনের প্রস্তাবনা দেওয়া হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে। সে বিষয় নিয়ে আজকে কথা বলা হচ্ছে। হয়তোবা পরবর্তীতে কমিশনের পক্ষ থেকে ব্রিফিংয়ের মাধ্যমে আজকে সন্ধ্যা 7:30টার পর চূড়ান্ত ব্রিফিংয়ের মাধ্যমে আজকের যে আলোচনা, সেই আলোচনায় কী কী সিদ্ধান্তে রাজনৈতিক দলগুলো একমতে পৌঁছেছেন সেই বিষয়গুলো জানানো হবে। আর ৩১ জুলাইয়ের মধ্যে জুলাই সনদের যে চূড়ান্ত রূপরেখা সেটি দিতে চায় জাতীয় ঐকমত্য কমিশন। তো এই মুহূর্তে কমিশনে বৈঠক চলছে, রাজনৈতিক দলগুলো বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছেন। পরবর্তীতে আমরা এই ব্যাপারে আরও বিস্তারিত আপনাদেরকে জানাবো। শাকুর, ধন্যবাদ।